قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وبذلك أمرت وأنا أول المشركين صدق الله مولانا العظيم الحمد لله لا قدر শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের প্রতি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘরে মসজিদে পবিত্র জুমার দিনে আমাদেরকে মেহমান হিসেবে কবুল করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এমন একটি সময়, যে সময় হজের মৌসুম চলতেছে, হজ চলতেছে, লক্ষ লক্ষ হাজি সাহেবরা আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা গিলাফকে সামনে রেখে মক্কায় যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। এমন একটি সময়, যে সময়ের পূর্বে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে কঠিন পরীক্ষা দিয়েছিলেন, যেই পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 100-র ভিতরে 100ই নাম্বার পেয়েছিলেন। সে একটি পরীক্ষা, সেটা হলো কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার খলিলকে পরীক্ষা নেওয়ার জন্য বলছিলেন, এই বস্তুকে আমার নামে কুরবানি দাও। তো এমন একটি সময় আমরা মসজিদে জুমার দিনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি। এই কুরবানির সম্পর্কে আলোচনা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে কুল ইন্না সলাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি বলো ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন জিন্দেগি হায়াত একমাত্র, এবং ওয়া মামাতি, এবং মৃত্যু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তো আমাদের পুরা জিন্দেগি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই আমাদের লক্ষ্য। তো সামনে আমাদের কুরবানি। এই কুরবানি আমাদের প্রতি, অনেকের প্রতি ওয়াজিব হয়ে গেছে। আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ। তো কুরবানির বিষয় প্রায় 62টা মাসালা রয়েছে। এই মাসালাগুলো আমাদের জানা প্রয়োজন। কোনো কোনো কিতাবে আছে 70-80 এরকম মাসালা আছে। তার ভিতর থেকে বাছাই করে আমি 62টা মাসালা নিয়ে আসছি। তো কুরবানি আমাদের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, সেটা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনভাবে গ্রহণযোগ্য হয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষের উপরে যদি সম্পদ হয়, নিসাব পরিমাণ মাল অর্জন হয়ে যায়, তাহলে তার উপর এই কুরবানি ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো কুরবানির সংক্রান্ত আলোচনা, গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো প্রথম 1 নম্বর, মুসনাদ আহমদ 16 খণ্ড 120 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আসছেন, قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يطهر فلا يقربن مصلانا। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পর কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে কুরবানি আমাদের করতেই হবে। যদি আমরা নিসাব পরিমাণ মালের সম্পদ অর্জন করতে পারি, নিসাবের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমাদের জন্য কুরবানি ওয়াজিব। আর যদি কুরবানি না করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন আমার মুসল্লায় না আসে, ঈদগাহে না আসে। কঠিন একটি কথা। 2 নম্বর মাসালা, গুরুত্বপূর্ণ, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি কার উপর ওয়াজিব? প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রাপ্ত বয়স্ক, যে বালেগ হয়ে গেছে,
সুস্থ মস্তিষ্ক, তার ব্রেন ভালো আছে, মস্তিষ্ক ভালো, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব যদি সে নিসাব পরিমাণ মাল অর্জন করে থাকে। তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে যে ব্যক্তির প্রাপ্ত বয়স্ক হয়েছে, সুস্থ মস্তিষ্ক আছে, সুস্থ অবস্থায় এবং নিসাব পরিমাণ মাল তার কাছে রয়েছে, এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। 10-11 জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগে তাকে কুরবানি করতে হবে। 12 জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগে তার উপর কুরবানি করতে হবে, কুরবানি ওয়াজিব। 3 নম্বর মাসালা, নিসাব স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা পরিমাণ সম্পদ, এই পরিমাণ সম্পদ যদি হয় তাহলে সে নিসাবের অন্তর্ভুক্ত। 12 জিলহজের আগে সূর্য 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগে যদি এই পরিমাণ সম্পদ এসে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, কুরবানি দিতে হবে। দেখা গেল 10 জিলহজ নিসাব পরিমাণ মাল হয় নাই, সম্পদ এখনো হয় নাই, বাকি আছে, তাহলে কুরবানি ওয়াজিব হবে না। বা 11 জিলহজ যদি নিসাব পরিমাণ না হয় তাহলে কুরবানি ওয়াজিব হবে না। যদি 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগে আমার কাছে এই নিসাব পরিমাণ মাল পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমার জন্য কুরবানি ওয়াজিব। 4 নম্বর, সম্পদ যদি কিছু স্বর্ণ হয়, আবার কিছু রূপা, কিছু টাকা, আবার অতিরিক্ত জমি, যেই জমির মানে ফসল আমার প্রয়োজন হয় না, আমার যতটুকু সম্পদ আছে ওতেই আমার পারিবারিক খরচ মিটে যায়, অতিরিক্ত একটি জমি যে ফসল আমাকে বিক্রয় করতে হয়, এই জমিও ধরতে হবে। অতিরিক্ত জমি, স্বর্ণ, কিছু রূপা, টাকা, এইগুলা স্বর্ণের রূপার এতে ধরতে হবে, স্বর্ণ ধরা যাবে না, রূপা গণ্য করতে হবে। রূপা গণ্য করে আপনার নিসাব পরিমাণ মাল হয়েছে কিনা এটা দেখতে হবে। তাহলে কিছু স্বর্ণ আছে, নিসাব পরিমাণ মাল হয় নাই, স্বর্ণের দিকে তাকালে নিসাব পরিমাণ না। আবার কিছু স্বর্ণ আছে যেটা শুধুই রূপা, কিছু রূপা আছে, কিছু শুধুই রূপা, যে যদি শুধু রূপা দেওয়া হয় তাহলে নিসাব হবে না, পরিপূর্ণ হবে না। আবার কিছু টাকা নিসাব পরিমাণ না। আবার কিছু জমি, যদি শুধু জমি ধরা হয় তাহলে নিসাব পরিমাণ হবে না। টোটাল মিলে এটা রূপা ধরতে হবে, রূপা সম্পদের ক্ষেত্রে ধরতে হবে। যদি একত্র করার পরে নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব। বুঝাইতে পারছি না? যদি তাহলে স্বর্ণ ধরা হবে না, রূপা ধরতে হবে, রূপার মূল্য হিসাবে নিসাব হিসাব করতে হবে। 5 নম্বর, কুরবানির নিসাব কতদিন পর্যন্ত থাকে? কুরবানির নিসাব থাকে 10, 11, 12, 3 দিন। এই 3 দিনের ভিতরে নিসাব দেখতে হবে। 3 দিনের ভিতরে যদি নিসাব হয় তাহলে কুরবানি ওয়াজিব। যাকাতের মতো 1 বছর সম্পদ অতিক্রম করা প্রয়োজন নয়। শুধুমাত্র 3 দিনের ভিতরে যদি নিসাব পরিমাণ মাল থাকে, অর্জন হয়ে যায় আমার কাছে, তাহলে কুরবানি ওয়াজিব, আমাকে কুরবানি দিতে হবে। 6 নম্বর, নাবালক ছেলে মেয়ে যদি নিসাব পরিমাণ মালের সম্পদ অর্জন করে ফেলে, নিসাব পরিমাণের মালিক হয়ে যায়, মালের মালিক হয়ে যায়, নাবালক মেয়ে অথবা ছেলে যদি নিসাব পরিমাণের মালের মালিক, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে কি হবে না? এই ক্ষেত্রে মাসালা হলো তার উপর কুরবানি ওয়াজিব হবে না। 7 নম্বর, কোন অসুস্থ ব্যক্তি, এই যে নাবালেক বালেক, দেখা যায় সন্তান এতিম, মানে পিতা মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তান নাবালক, এই অবস্থায় পিতার সম্পদ তার উপরে অরিস হিসাবে, এখন সে নিসাব পরিমাণ মালিক অধিক হয়ে গেছে, এখন সে নাবালেক থাকার কারণে তার উপর কি হবে না? কুরবানি ওয়াজিব হবে না। 7 নম্বর, কোন অসুস্থ ব্যক্তি যার মস্তিষ্ক সুস্থ না, দেখেন না অনেকেই সুস্থ কিন্তু মস্তিষ্ক ঠিক না, কখন কি বলে ঠিক নেই,
এরকম অনেক মানুষ আছে, অনেক কথাই রেগে যায়। আবার দেখা যায় সুস্থ মানুষ, কিন্তু মস্তিষ্ক সুস্থ না, বুদ্ধিমান না, আকল